नमयों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे। हरे कृष्ण। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে সমস্ত সুধী ভক্তবৃন্দ যারা এই ভগবানের নৃসিংহ ভগবানের লীলা কথা শ্রবণ করছেন তাদের সকলকে সুস্বাগতম এবং অনন্ত প্রণাম। তো আগামী 30শে এপ্রিল ভগবান শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। তো সেই উপলক্ষে আমরা এই নৃসিংহ ভগবানের কিছু লীলা কথা পরিবেশন করার অভিলাষ করেছি। তো তাই আজকে সেটির প্রথম পর্ব। ওম উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্तं সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্নমাম্যহম। তো আমরা সাধারণভাবে সকলেই নৃসিংহ ভগবানের এবং তার এক অত্যন্ত প্রিয় ভক্ত মহাভাগবত শ্রী শ্রী প্রহ্লাদ মহারাজের কথা অল্প বিস্তর আমরা সকলেই জানি। তো তাই এই নৃসিংহ ভগবানের লীলা কথা শ্রবণ করার পূর্বে আমাদের একটু প্রেক্ষাপট জানার প্রয়োজন আছে। তো শিক্ষণীয় বিষয় অনেক আছে এই নৃসিংহ ভগবানের লীলা থেকে ভক্তদের জন্যে, সাধারণভাবে যারা এখনো ভগবত ভক্তিতে যুক্ত হতে পারেনি তাদের জন্য, সকল স্তরের মানুষের জন্যে ভগবান শ্রী শ্রী নৃসিংহদেবের এই লীলার মাধ্যমে বহু শিক্ষার কথা বর্ণনা করা হয়েছে। তো মুখ্যত আমরা যে দুটি বিষয় নিয়ে এবারের লীলা কথাতে আলোচনা প্রসঙ্গে যাব, সেটির একটি হচ্ছে যে যদি ভৌতিক জগতে বা জড়জাগতিক ভাবে আমরা অনন্ত ঐশ্বর্যের, অনন্ত ক্ষমতার, অনন্ত যশের, অনন্ত লোকবলের দ্বারা বলীয়ান হয়েও থাকি, তথাপি যদি কেউ ভগবত বিমুখ হয় তাহলে পরিশেষে তার এই বৈভব সকল কোনো কাজ তার জন্যে সফলদায়ী প্রমাণ হতে পারে না। অপরপক্ষে যদি প্রহ্লাদ মহারাজের মতো কেউ একজন অনন্য ভক্ত হয়, তো তার জীবনে যদি দুস্তর, দুর্যোগ, অত্যাচার, প্রতিকূলতা ইত্যাদি এসেও থাকে, তথাপি তাকে কোনো প্রতিকূলতা বিচলিত করতে পারে না। তো এই দুইটি বিষয়ের উপরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আমরা এখন দেখতে চাই যে হিরণ্যকশিপু কিভাবে ভগবান শ্রীহরি বিষ্ণুর এই ভগবত ভক্তের মহিমা এবং অনন্ত জড়জাগতিক বৈভব ঐশ্বর্যের মালিক হয়েও ভগবত বিমুখ হলে তাতে সফলতা লাভ করা যায় না। এই দুইটি বিষয়ে নৃসিংহ ভগবান এই প্রায় হিরণ্যকশিপুরের ভূমিকা কি। তো মহর্ষি কশ্যপ এবং মাতা দিতির দুই পুত্র ছিল, এক হচ্ছে হিরণাক্ষ এবং অপরজন হচ্ছেন হিরণ্যকশিপু। তো হিরণাক্ষ যখন তারও আসুরিক প্রবৃত্তি এবং হিংসক আচরণের দ্বারা এই ধরিত্রী মাতাকে তিনি গর্ভোদক সমুদ্রের জলে নিক্ষেপ করেছিলেন, তো ভগবান শ্রীহরি বিষ্ণু
শ্রী শ্রী বরাহরূপ ধারণ করে তিনি ধরিত্রী মাতাকে সেখান থেকে উদ্ধার করার কালে হিরণ্যাক্ষ যখন বরাহদেবকে বাধা প্রদান করে, তখন ভীষণ যুদ্ধের ফলে হিরণ্যাক্ষ বধ হয়। তো হিরণ্যাক্ষ বধের খবর যখন হিরণ্যকশিপুরের কাছে পৌঁছায়, তো তিনি প্রথমে বিস্মিত হলেও, যেহেতু তার সেই ভ্রাতাটি অত্যন্ত দক্ষ এবং মহাবলশালী ছিল, তো তাকে পরাজিত করা কঠিন নয়, অসম্ভব। তো এই খবর পাওয়ার পরে বিস্মিত হয়ে অত্যন্ত রাগান্বিত হন এবং তিনি তখন প্রতিজ্ঞা করেন যে যেভাবেই হোক এই বিষ্ণুকে আমাকে হত্যা করতেই হবে। তো শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধে আমরা এর বর্ণনা দেখতে পাই। তো নারদ মুনি বলছেন যে যখন হিরণ্যকশিপু হিরণ্যাক্ষের বধের কথা তিনি জানতে পারলেন, তখন তিনি ক্রোধে অভিভূত হয়ে চতুর্দিকে তার এই ক্রোধাগ্নির দৃষ্টি তিনি নিক্ষেপ করতে থাকলেন, যেন তৎক্ষণাৎ তিনি চতুর্দিক ক্রোধাগ্নির দ্বারা ভস্মীভূত করবেন। তো হিরণ্যকশিপু আসুরিক প্রবৃত্তির ছিলেন, দর্দণ্ড প্রতাপ ছিলেন, একথা সত্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও সত্য যে সে মহাজ্ঞানী ছিল। কূটনীতির পরিচালনা কিভাবে করতে হয়, রাজনীতি কিভাবে পরিচালনা করতে হয়, ধর্মশাস্ত্রীয় দর্শন আদি কিভাবে পরিচালনা করতে হয়, গৃহস্থের যে সমস্ত কর্তব্য বোধগুলি রয়েছে সেগুলি কিভাবে পরিচালনা করতে হয়, সে সম্বন্ধে তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। তো তাই যখন হিরণ্যাক্ষ বধ হয়ে গেল, তো তিনি বিষ্ণুকে হত্যা করার জন্যে বা বিষ্ণুকে বধ করার জন্যে তার পরিকল্পনা বা যোজনা তিনি তৈরি করার জন্যে তার দানবকুল, অর্থাৎ তার যে সমস্ত মন্ত্রী আমাত্যবর্গ ইত্যাদি ছিল, তাদেরকে ডেকে তিনি একটা সভা অর্থাৎ মিটিংয়ের ব্যবস্থা করলেন। তো সেখানে আমরা দেখতে পাই যে হিরণ্যকশিপুর কিভাবে তার কূটনৈতিক যে সমস্ত কৌশল ছিল সেগুলিকে কিভাবে তিনি প্রয়োগ করেছিলেন। তো সেখানে হিরণ্যকশিপু তার অনুচর বর্গকে বলছে যে দেখো, যদি বৃক্ষের মূল ছেদন করে দেওয়া হয়, তাহলে পরে সমগ্র বৃক্ষের ফুল ফল পাতা ইত্যাদি যেমন সমূলে বিনাশ হয়ে যায়, তো আমি যদি এই সমস্ত দেবী দেবতাদের শক্তি প্রদানকারী, উৎসাহ প্রদানকারী, পালনকারী এই বিষ্ণুকে হত্যা করতে পারি, তাহলে পরে কিন্তু দেবীতা দেবতাদেরকে আলাদা করার, হত্যা করার কোনো প্রয়োজন পড়বে না। অন্যদিকে এই দেবী দেবতাদের শক্তি প্রদানকারী যে সমস্ত মুনি ঋষি বর্গ, তারা যজ্ঞ, তপস্যা, বেদ পাঠ ইত্যাদির দ্বারা দেবতাদের পুষ্টি সাধন করে থাকেন, তো যদি আমরা এই জগৎ সংসারে তথা সমগ্র ব্রহ্মাণ্ডে এই বেদ বিহিত যে সমস্ত ক্রিয়াকর্ম রয়েছে সেগুলিকে যদি বিনষ্ট করতে পারি, তাহলে সেখান থেকেও যে শক্তি দেবতারা প্রাপ্ত হতে পারে, সেই শক্তি প্রাপ্তিও তাদের বন্ধ হয়ে যাবে। তাহলে একাধারে আমি যদি বিষ্ণুকে হত্যা করি, তাহলেও যেমন দেবতারা মরবে, তেমনি যদি ব্রাহ্মণ্য সংস্কৃতি অর্থাৎ এই বেদোক্ত যে সমস্ত বিধিগুলি রয়েছে সেগুলিকেও যদি সমূলে বিনাশ করা যায়, তাহলে দেবতারাও সেখান থেকে শক্তি প্রাপ্ত হবে না।
তো এইভাবে হিরণ্যকশিপু তার সুদূর প্রসারী যে পরিকল্পনা রয়েছে সেগুলি তার অনুচর বর্গদের কাছে তিনি বিশদভাবে বর্ণনা করলেন। তো আসরিক প্রবৃত্তির যে সমস্ত ব্যক্তি হয় তাদের কাছে বিনাশমূলক বা ধ্বংসমূলক এই দুটি জিনিসই খুব উৎসাহ প্রদান করে। কারণ কি না, আসরিক প্রবৃত্তির ধর্মই এটি। কারণ কি না, তারা ভগবত প্রদত্ত নির্দেশ বা ভগবত প্রদত্ত আইন, যেইটি জগতে মঙ্গলকারী বা মঙ্গলময় প্রভাব বিস্তার করতে পারে, তারা এই জগৎ মঙ্গলকারী বা জগতের মঙ্গলময় যে সমস্ত আচরণ রয়েছে সেগুলির প্রতি তারা কখনোই উৎসাহিত হয় না। কেন হয় না? না, আসরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষেরা সর্বদাই তারা নিজের স্বার্থ সিদ্ধিতে উৎসাহী থাকে। স্বসুখ বাসনা আমি কি করে ভোগ করতে পারবো, বা অপরের সমস্ত ধনসম্পদ হরণ করে সেই সমস্ত সম্পদ কি করে আমার ব্যক্তিগত কামনা পূরণের উদ্দেশ্যে ব্যবহার করতে পারবো, এটি হচ্ছে আসরিক প্রবৃত্তির মূল উৎসাহের বিষয়। তাই যখন হিরণ্যকশিপুর তার অনুচর বর্গকে এই সমস্ত ধ্বংসমূলক নির্দেশাবলী দিয়েছিল, তো তখন তার এই অনুচরবর্গ অত্যন্ত উৎসাহিত এবং আনন্দিত হয়েছিল। আর আনন্দিত হয়ে তারা দিকে 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 তারা এই ত্রাসের সঞ্চার সৃষ্টি করেছিল। যেখানে বেদ পাঠ, যেখানে বেদোক্ত যজ্ঞাদি ইত্যাদি সম্পাদন করতেন ব্রাহ্মণ মহর্ষিগণ, সেখানে তারা রক্ত, পুজ, হাড়, গুড় এই সমস্ত সেই যজ্ঞকুণ্ডে নিক্ষেপ করে তাদেরকে যজ্ঞপণ্ডের ব্যবস্থা শুরু করলেন। অর্থাৎ হিরণ্যকশিপুরের এই অত্যাচারের প্রভাবে সমস্ত লোকে ত্রাহি ত্রাহি রব উঠল। তো এরপর হিরণ্যকশিপুর তার গৃহস্থ বিষয়টির দিকে একটু দৃষ্টিপাত করে হিরণাক্ষের যে সমস্ত স্ত্রী এবং তার পুত্রগণ যে শোকে অভিভূত হয়েছিল পিতার মৃত্যুতে, হিরণ্যকশিপু তাদেরকে দর্শন তত্ত্ব আলোচনার মাধ্যমে শোক দূরীভূত করার বিষয়ে সচেষ্ট হয়েছিল এবং দীর্ঘ তাদেরকে এই দর্শন তত্ত্ব আলোচনার মাধ্যমে তাদের শোক দূরীভূত করেছিল। এবং তার পরবর্তীতে হিরণ্যকশিপু এই ব্রহ্মলোক থেকে শুরু করে অর্থাৎ এই সমগ্র ব্রহ্মাণ্ডে তার আধিপত্য বজায় রাখার জন্য কঠোর তপস্যা করার সংকল্প করেছিল। তো এইভাবেই আমরা আজকের যে পর্ব রয়েছে এটি সমাপ্ত করছি। পরবর্তী পর্বে আমরা হিরণ্যকশিপুর কিভাবে তপস্যা করেছিল সেটি জানতে পারবো।